হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি। আমাদের যে 11 কেভি প্যানেল রুম ছিল, সেই 11 কেভি প্যানেলের একটা ফিডারে দুটো ল্যাম্প কেটে গেছে, যেটা অন ইন্ডিকেশন ল্যাম্প একটি, আর একটি বেকার স্প্রিং চার্জ ইন্ডিকেশন ল্যাম্প। সেই ল্যাম্প দুটো চেঞ্জ করার জন্য আমি এবং আমার যে সহকর্মী ছিলেন, আমরা দুজনে এসেছি সেই ল্যাম্প দুটো চেঞ্জ করার জন্য। আমরা আমাদের স্টোর থেকে একটি রেড ইন্ডিকেশন ল্যাম্প, যেটা আমরা সার্কিট ব্রেকার অন পারপাসে ইউজ করি, সেই ল্যাম্পটি নিয়ে এসেছি, এবং আরেকটি বেকার অফ ইন্ডিকেশন ল্যাম্প সেটা নিয়ে এসেছি। সেই ল্যাম্পগুলো লাগানোর আগে আমাদের যে পুরনো ল্যাম্পগুলো ছিল, পুরনো বলতে যেগুলো কেটে গেছে আর কি, সেগুলো প্রথমে ওপেন করছি। তার জন্য আমার যে ল্যাম্পে কানেকশান ছিল সেগুলো খুলতে হচ্ছে। তা আমি প্রথমে প্যানেলে যে ল্যাম্পে কানেকশান করা তারগুলো ছিল সেগুলো খুলে দিয়েছি। তারপর আমি অন ইন্ডিকেশন ল্যাম্পটি ঠিক তার জায়গায় বসিয়ে এবং কানেকশান করেছি। সেমভাবে আমাদের যে অফ ইন্ডিকেশন ল্যাম্পটি ছিল ওটাও ওখান থেকে খুলে বের করে নিয়েছি, এবং নতুন যেটা ছিল সেটা ওখানে লাগিয়েছি। এইভাবে আমরা পরপর দুটোকেই কানেকশান করলাম। কানেকশান করার পর আমাদের যে সার্কিট ব্রেকারটি আমরা র্যাক আউট করে রেখেছিলাম, সেই সার্কিট ব্রেকারটি আমরা নিয়ে এসে ব্রেকারের মধ্যে আবার র্যাক ইন করেছি। তারপর আমরা ব্রেকারের ফ্রন্ট কভারটি আবার প্রথমে যে অবস্থায় ছিল সেইভাবে লাগিয়ে দিয়ে, তারপর আমরা ব্রেকারটি অন করে সমস্ত ইন্ডিকেশান আমাদের কাজ করছে কিনা সেটা আমরা প্রথমে চেক করে নিলাম। তারপর কাজগুলো কমপ্লিট করে ব্রেকার যখন চার্জ হয়ে গেল সাকসেস, তখন আমরা আমাদের যে সমস্ত টুলসগুলো নিয়ে এসেছিলাম কাজ করার জন্য, সেই টুলসগুলো নিয়ে আমরা আবার আমাদের যে মেনটেন্যান্সের ঘর আছে সেখানে রেখে দিয়েছি, এবং যে পুরোনো ল্যাম্প যেগুলো চেঞ্জ করা হলো সেই ল্যাম্পগুলো নিয়ে গিয়ে আমরা আবার আমাদের স্টোরের মধ্যে রেখে দিলাম। থ্যাংক ইউ।